প্রথম প্রশ্নটা আমি আরেকবার দর্শকদের উদ্দেশ্যে দেখাতে চাই, তিনটে প্রশ্ন যেহেতু, হ্যাঁ, যে এইটা কি নিছক কি এক আদর্শবাদী স্ট্যান্ড ছিল, এটা কি খুব বাস্তবসম্মত ছিল না, যা আজ বিশেষ করে বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক থেকে বলা হয়? না দেখুন, এই জোট নিরপেক্ষ আন্দোলন সেটা শুধু নিছকই যে আদর্শবাদী স্ট্যান্ড ছিল আমি সেটা বলবো না এই মুহূর্তে। আদর্শবাদ তো একটা ছিল, সেটা আমি আসছি। এটা ভারতের বিদেশ নীতিকে একটা স্বাধীন স্বায়ত্ত শাসনের পথে হাঁটতে অনুপ্রেরণা দিয়েছিল। অর্থাৎ সেই প্রেক্ষিতে আমরা যদি দেখি, সেই সময়ের প্রেক্ষিতে দুটো বৃহৎ শক্তি, সুপার পাওয়ার, একদিকে সোভিয়েত ইউনিয়ন, একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, এই দুটো সুপার পাওয়ার মোটামুটি সারা বিশ্বকে প্রভাবিত করছে এবং তারা চাইছে সারা বিশ্বকে নিজেদের ছত্রছায়ায় নিয়ে আসতে। এরকম সময় নেহেরু এই যে নির্জোট আন্দোলন শুরু করলেন, আগেই করেছিলেন, নির্জোট আন্দোলন তিনি যে অনুসরণ করলেন, সেটা আমি বলবো সেই সময়ের প্রেক্ষিতে খুব যথার্থ ছিল। এই কারণে যে আমাদের একটা স্বাধীন নতুন রাষ্ট্র একটা স্বাধীন বিদেশ নীতি পেল, যেটা কিন্তু সদ্য স্বাধীনতাপ্রাপ্ত অনেক দেশ পায়নি। বিভিন্ন দেশ একটা স্বাধীন পথে হাঁটতে, তাতে অসুবিধে হয়েছে অনেক, সেটাই আমরা আসব, কিন্তু একটা স্বশাসিত নিজেরাই নিজেদের বিদেশ নীতি আমরা ঠিক করার পথে হাঁটলাম। আমাদের বিদেশ নীতি আমেরিকা ঠিক করবে না, আমাদের বিদেশ নীতি সোভিয়েত ইউনিয়ন ঠিক করবে না, আমাদের বিদেশ নীতি আমরাই ঠিক করব। এই ব্যাপারটা কিন্তু আমি বলবো খুব বাস্তববাদী ছিল সেই সময়ে, সেই সময়ের প্রেক্ষিতে। অর্থাৎ একটা নতুন রাষ্ট্র হিসেবে আমি আমার বিদেশ নীতির ওপরে আমার অধিকার, আমার যেমন আভ্যন্তরীণ নীতির ওপর আমার অধিকার, আমার বিদেশ নীতির ওপর আমার অধিকার। ফলে আদর্শবাদ এবং বাস্তববাদের একটা মিশেল, আমি বলবো একটা মিশ্রণ, সেটা কিন্তু জোট নিরপেক্ষ আন্দোলনে আমরা দেখতে পেয়েছি, জোট নিরপেক্ষ নীতির মধ্যে দিয়ে আমরা দেখতে পেয়েছি।